আজকে ভোরের সকালে এক সত্যিকারের স্রষ্টার অপূর্ব নিদর্শন। যদিও খুব সাধারণ জিনিস, কিন্তু অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই ফড়িং। দেখুন এর রং, এর টেক্সচার এক নিখুঁত আর্কিটেকচার দিয়ে তৈরি করা। নিখুঁত সাধারণ জ্ঞানে যাকে বলে যে বৈজ্ঞানিক বা গবেষক বা সায়েন্টিস্ট দিয়ে তৈরি করা, সেই সায়েন্টিস্টটা কে? স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি জ্ঞানী লোকের জন্য নিদর্শন রেখেছি। দেখুন এই এক সাধারণ হরিণের কি সৌন্দর্য। সে ঘাসফুলের সাথে বিরাজ করছে। তার ক্যামোফ্লাক্স, দ্যাট ইজ তার গায়ের রংটা ঘাসফুলের মতো করে রেখেছে। হয়তো সে চেঞ্জ করতে পারে। কি অপার সৌন্দর্য, কি অপার সৌন্দর্য। মহান আল্লাহ তাআলা যে অসীম ক্ষমতাবান, অসীম জ্ঞানী, তিনি যে সব কিছুর অধিকারী, তিনি যে সব কিছু সৃষ্টি করেছেন এবং অপার বিশ্বব্রহ্মাণ্ডে অপার নিদর্শন ও সম্ভার রেখেছেন, তারই নিদর্শন, ক্ষুদ্র নিদর্শন এই ছোট্ট ফড়িং। এই ছোট্ট ফড়িং দেখেও আল্লাহর প্রশংসা না করে পারা যায় না। তিনি মহান। আজকের সূর্যের সকাল দেখুন। এই সকাল সূর্য কেবল উঠেছে। জাস্ট চারিদিকের সিনারিও দেখানোর জন্য আপনাদের, জাস্ট সূর্যের সকাল। এই সেপ্টেম্বরের বিগিনিং আমেরিকার, নর্থ আমেরিকার উত্তর পূর্ব কর্নারের একটু বাংলাদেশের শীত ভাব চলে আসছে। এখনো সামার অলমোস্ট শেষ হয়নি, বাট মনে হয় যেন এইদিকে কাশফুল দেখেন, এদিকে বন্য অন্যান্য ফুল। আর সেই ফড়িংয়ের সৌন্দর্য। একটু ঠান্ডা দেখে সে খুব নির্জীবভাবে বসে আছে। হয়তো একটু ওয়ার্ম এনভায়রনমেন্ট হলে সে ঘোরাফেরা শুরু করে দিবে। আমি খুব কাছের থেকেই ছবি নিচ্ছি। সে ভয় পাচ্ছে না। এবং
সরেও যাচ্ছে না। এক অপূর্ব সৌন্দর্যের সমারোহ। অপূর্ব সৌন্দর্যের নিদর্শন। আমি চেষ্টা করছি দেহের সম্পূর্ণ অংশটা বিভিন্নভাবে ভিজুয়াল করা বা দৃশ্যমান করার চেষ্টা করছি। এক অপূর্ব সৌন্দর্যের সম্ভার। সত্যি এই সৌন্দর্য বাস্তবে না দেখলে তা ব্যাখ্যা করা কঠিন। খুব কাছের থেকে আমি ছবি নিচ্ছি। আপনারা দেখছেন আমার ছায়া। জাস্ট আমি ফিজিক্যালি যে ছবি নিচ্ছি, দূরের রিমোট থেকে ছবি নিচ্ছি না, সেই তার প্রমাণ যে আমি খুব কাছে গিয়ে ছবি নিচ্ছি। ফিজিক্যালি ছবি নেওয়া সত্যি সত্যি দূর থেকে ফোকাস করে ছবি নেওয়া আর ফিজিক্যালি ছবি নেওয়া, কাছে গিয়ে খুব নিকটে গিয়ে, এটা অত্যন্ত বিরল এবং ডিফারেন্স। আপনি যে কোনো জীবন্ত বস্তুর সাথে সখ্যতা যদি সৃষ্টি করতে পারেন, তাহলে সে আপনার সাথে সে ট্রাস্ট অ্যান্ড লাভ অ্যান্ড ট্রাস্ট বিল্ড করা একটা সুযোগ, একটা সময় প্রথম থাকতে হবে। এবং আপনি যদি সে লাভ অ্যান্ড ট্রাস্ট তৈরি করতে পারেন, তখন সে আপনার প্রতি যে ভয় ভীতি বা আপনার থেকে যে নিরাপত্তাহীনতা যেটা, সেটা সে ভাববে না। সে আপনার থেকে ক্ষতিগ্রস্ত অথবা নিরাপত্তাহীন হবে সেটা থেকে যখন সে বুঝতে পারবে যে সে আমাকে ক্ষতি করবেন না,
করবে না, সেটাকে বলে ট্রাস্ট অ্যান্ড লাভ। যে তখন যে কোনো জীবন্ত জিনিস আপনার সাথে মেন্টালি কানেক্ট করবে, আপনার সাথে কথা বলবে মেন্টালি। সে যদিও কথা বলতে পারে না, তার ফিজিক্যাল অঙ্গভঙ্গি, তার রেসপন্স দিয়া সেটা বোঝা যায়। এটাকে মেন্টাল কানেকশন বা নিউরোনাল কানেকশন বলা হয়। আমি একজন নিউরো সায়েন্টিস্ট হিসাবে আমার এই দিকটা, এটা আমার ধরুন মনের নেশা পেশারই একটা অংশ। আমি প্রকৃতিকে ভালোবাসি। জীবজন্তু, গাছপালা, মাছ, পানি, এগুলো আমার মনে হয় জীবনের প্রাণ, এবং এগুলো সব কিছু নিয়েই আমাদের মানুষ, আল্লাহ তাআলা সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, এবং সেইগুলো কীভাবে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন মানুষের জন্য, সেগুলোর নিদর্শন বোঝা। আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন, জ্ঞানীর জন্য আমি নিদর্শন রেখেছি প্রতিটা পদে পদে। তাই সেই নিদর্শনেরই একটা অংশ এই সুন্দর ফড়িং, এই ঘাস ফুলে বসা, বন ঘাসে বসা সে ফড়িং। Thank you guys. If you find anything interesting, please make comment. আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে মন্তব্য করুন এবং প্রশ্ন করুন, যেখানে আপনাদের জানার অথবা বোঝার আছে। যদি আমি সেটার প্রশ্ন দিতে পারি, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং সাথে সাথে ধন্য হব। ভালো থাকেন। খোদা হাফেজ।